আপনারা যারা প্রায় লোকাল ট্রেনে ওঠেন, একটা জিনিসের অ্যাড তো প্রায়ই শোনেন। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, মাথায় ব্যথা, কাঁধে ব্যথা, সব কিছুর একটাই ঔষধ। ঠিক তেমনই আমি আজকে বলবো, মন খারাপ, ব্রেকআপ হয়ে গেছে, কোনো কিছু ভালো লাগছে না, শুধু এই সিনেমাটা দেখো। আমি এখন কথা বলবো একটা তামিল সিনেমা ট্যুরিস্ট ফ্যামিলিকে নিয়ে, যেটা হচ্ছে কিছুদিন আগেই ডিজনি হটস্টারে হিন্দি ডাবডে মুক্তি পেয়ে গেছে। তো আমি যদি একজন ইউটিউব রিভিউয়ার বা প্রো রিভিউয়ার হতাম, তাহলে তো এই সিনেমার নেগেটিভ পয়েন্টসও খুঁজে পেতাম। কিন্তু আমি এই সিনেমাটা একটা সাধারণ দর্শক হিসাবে দেখেছি। আমার না এই সিনেমার মধ্যে কোনো নেগেটিভ পয়েন্টস মনে হয়নি। প্রত্যেকটা জিনিস আমার পজিটিভ লেগেছে। তো ট্রেলার দেখে জানা যায় যে একটা ফ্যামিলি যারা শ্রীলঙ্কা থেকে এক জায়গায় আসে এবং তারা সেখানে কিভাবে সার্ভাইভ করে, সেখানকার মানুষদের সাথে কিভাবে মেশে, তাদের সাথে কিভাবে বন্ডিং হয়, মূলত এইটা নিয়েই সিনেমা। এই সিনেমার পজিটিভ পয়েন্টস বলতে গেলে প্রথমেই যেটার প্রশংসা না করলেই নয়, সেটা হচ্ছে এই সিনেমাটার কমেডি। এই সিনেমাতে কমেডি এমনভাবে লেখা হয়েছে যেটা আপনাকে হাসাতে বাধ্য করবে। বিশেষ করে আপনারা টুরিস্ট ফ্যামিলির ট্রেলারে এই ফ্যামিলির যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এ যখনই সিনেমাটায় আসবে না আপনার হাসি পাবেই। ঠিক আছে, এর স্ক্রিন প্রেজেন্স প্রত্যেকটা জিনিস অসাধারণ। কয়েকটা সিন যদি আমি স্পেসিফিক বলি, একটা জায়গা আছে যে এই ফ্যামিলির যে বাবার যে চরিত্র, তার সঙ্গে একটা পুলিশের কনভারসেশন হচ্ছে এবং বাচ্চাটা আসবে এবং সেখানে ওনামের একটা ওনাম ফেস্টিভ্যালে একটা সিন হবে। সেই জায়গাটা আপনার খুব হাসি পাবে। সব থেকে বেশি ভালো লাগবে ইন্টারভালে একটু পরে হচ্ছে একটা নাচের সিন আছে, ঠিক আছে, সেখানকার স্টেপগুলো খুব ইজি এবং দেখতে আপনাকে দারুণ লাগবে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কোনো একটা গানের যদি স্টেপটা খুব ইজি হয় না, সেটা আপনার মনে গেঁথে যাবে। টুরিস্ট ফ্যামিলির এই গানটার ক্ষেত্রেও কিন্তু সেই একই কাজ হয়েছে। এই ছোট্ট ছেলেটার জন্য সিনেমাটা যেন আরও অনেক দূর এগিয়ে যায়। সে যেভাবে পুলিশদেরকে মিথ্যে কথা বলে বা তা আরও অনেক অনেক সিন, মানে বাচ্চাটাকে দেখলে আপনার হাসি পাবেই। এরপরে যদি এই সিনেমাটার কোনো পজিটিভ পয়েন্টস বলতে হয়, তবে হলে এই সিনেমাটার ইমোশন, যেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। এখানে যেমন কমেডি ওয়ার্ক করছে যেটা আপনাকে হাসাবে, আবার কিছু ইমোশনাল সিন রাখা হয়েছে যেটা আপনাকে কাঁদাবে। বিশেষ করে এই সিনেমায় যে বাবার চরিত্রে যে অভিনয়টা করছে, তার কিছু কিছু ইমোশনাল সিন আপনাকে কাঁদাবে। এবং বিশেষ করে চার্চে একটা সিন আছে, একজনের মারা যাওয়ার একটা সিন আছে, সেই প্রত্যেকটা সিনেই কিন্তু ইমোশনটা দারুণভাবে ওয়ার্ক করে। এছাড়া কমেডি নিয়ে কথা বলছিলাম, যোগী বাবুর কথা বলবো না তা তো হয় না। ওগি বাবু কিন্তু দারুণ কমেডি করেছে। মানে মোটামুটি বলতে গেলে কমেডি আর ইমোশনাল এই দুটো মিলে না সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে। এই সিনেমার প্রত্যেকটা ডায়লগস, প্রত্যেকটা সিন এমনভাবে লেখা, এমনভাবে স্টেজিং করা, যেটা আপনাকে এক মুহূর্ত বোর করবে না। সিনেমাটার রান টাইম প্রায় 2 ঘন্টা 6 মিনিটের কাছাকাছি। সিনেমাটা দেখতে গেলে আপনি একবারও বোর ফিল করবেন না। এই সিনেমাতে যে জিনিসটা আপনাকে সব থেকে বেশি আকর্ষিত করবে, সেটা হচ্ছে সেই বাবার চরিত্রটা। সে মানুষজনদের সঙ্গে কিভাবে মিশছে, তাদের সাথে কিভাবে ব্যবহার করছে, তাদেরকে নিজের আপনজনদের মতো করে নিচ্ছে না, সেটা আপনাকে মন থেকে ভাবাবে। এবং এই লোকটার প্রত্যেকটা সিন, এ যেভাবে মানুষের কাছে যাচ্ছে, তাদের সাথে যেভাবে কথা বলছে, তাদের সমস্যাটা নিজের করে নিচ্ছে না, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো এই সিনেমার প্রত্যেকটা সিন কিন্তু দারুণভাবে স্টেজ করা হয়েছে। আমি যদি কিছু উদাহরণ দিয়ে বলি যে বাচ্চার ছেলেটার সাথে স্কুল টিচারের একটা সিন আছে যেটা কিন্তু দারুণ। তারপরে ছাদে চোর ধরার একটা সিন আছে, সেটাও কিন্তু দারুণ। আরেকটা যদি বলি সেটা হচ্ছে এই সিনেমার গান। যে নাচের সিনটা বলছিলাম সেখানে একটা গান হবে, হ্যাঁ, ওই গানটা না আমার সেরা লাগে। এছাড়াও প্রথম দিকেও একটা গান হবে, সেটাও দারুণ লাগে। এই সিনেমাটা দেখার পরে না আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখছিলাম, সেখানে যেন গানগুলো আরও ভালো লাগে। সিনেমাটা দেখার পরে আপনার কিছু সিন বারবার রিওয়াচ করতে ইচ্ছা করবে। এবার যদি সিনেমার অন্যতম একটা পজিটিভ পয়েন্টস নিয়ে আসি, সেটা হচ্ছে এই সিনেমার ডিরেকশন। এই সিনেমার ডিরেক্টরের নাকি এটাই প্রথম সিনেমা এবং আপনি সিনেমাটা দেখলে অবাক হয়ে যাবেন যে মানে কিভাবে তার প্রথম সিনেমাতেই এরকম বাজিমাত করতে পারে। আমি এটা বলছি না, কারণ অনেক ডিরেক্টরই প্রথম সিনেমা খুব সাকসেসফুল, কিন্তু আপনি যদি এই ডিরেক্টরটার বয়স দেখেন তাহলে সেটা খুবই কম। এবং এই বয়সে এরকম ম্যাচিওর লেভেলে একটা সিনেমা করা কিন্তু খুবই টাফ, যেটা ইনি করে দেখিয়েছেন। এবং এই ডিরেক্টরে কিন্তু ক্যামিও আছে এই সিনেমাতে। সিনেমাটা দেখার পরে আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে বুঝতে পারবেন আমি কার কথা বলছি অ্যাকচুয়ালি। তো ডিরেকশন, ক্যামেরার কাজ প্রত্যেকটা কিন্তু এই সিনেমায় খুব দারুণ হয়েছে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, এই সিনেমাতে একটা কুকুরের একটা চরিত্র দেওয়া হয়েছে, মানে একটা কুকুর রয়েছে। তাকে যেভাবে স্পেস দিয়েছে, তাকে যে যে জায়গায় রেখেছে, সেই জায়গাগুলোও কিন্তু খুব দারুণ লাগে। তো এই সিনেমাটার কোনো নেগেটিভ পয়েন্টস তো আমি খুঁজে পাইনি। তবে সিনেমাটা দেখার পরে আমি একটা বন্ধুর সাথে যখন এই সিনেমাটা নিয়ে আলোচনা করছিলাম, ও বলছিল যে এই ফ্যামিলিটা যখন শ্রীলঙ্কা থেকে আসছিল, যদি তাদের জার্নিটা দেখাতো সেটা আরও ভালো লাগতো।
কিন্তু আমার মনে হয়েছে না এই জার্নিটা এই সিনেমায় কোনো দরকারই ছিল না। এই জায়গাটা কিন্তু এই সিনেমাটা ডিমান্ড করে না। তো ওভারঅল বলবো ট্যুরিস্ট ফ্যামিলি কিন্তু একটা দারুণ 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 সিনেমা হয়েছে। আমি সবাইকে সাজেস্ট করবো যে একবার ট্যুরিস্ট ফ্যামিলি সিনেমাটা দেখুন। আপনার মন যতই খারাপ থাকুক না কেন ইনস্ট্যান্টলি ভালো হয়ে যাবে সিনেমাটা দেখার পরে। তো এই সিনেমাটাকে আপনি সিনেমা না বলে একটা মন ভালো করার ঔষধও বলতে পারেন। ভুলেও সিনেমাটা মিস করবেন না। আর আমার কথায় যদি কোনো ভুল বা অমত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।